কোনো গাছে ফল আসে না, সেই জায়গায় আপনি জুতা এবং ঝাঁটাকে লটকে দিয়ে আছেন, সেখানে ভাবছেন যে আমার অনেক কিছু হবে, সেখানে কেউ নজর দেবে না, সেটা শিরকের মধ্যে আপনি রয়েছেন। এই যে আজকে আপনি আমি শিরক বিদআতগুলোকে পার্থক্য করতে পারি না, শিরক কাকে বলে, এবং কথার মাধ্যমে যখন আমরা কি বলি যে কথার মাধ্যমে টিকটিকি যখন টিকটিক করে কথা বলে এবং টিকটিক করে আওয়াজ করে, সেই জায়গায় আমরা বলি যে আমার কথাগুলো সত্য, সে টিকটিকি সাক্ষী দিয়ে দিল। আমরা ভাবি যখন বাড়িতে মেহমান আসবে, বলছেন হয়তো বাড়িতে থালা বাসন মাজতে গেছেন, হয়তো পড়ে গেল, ভাবছেন মেহমান আসবে। এই যে আপনি আমি প্রত্যেকটা মানুষ শিরকের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে রয়েছি, সেগুলো হচ্ছে আল্লাহর একটা জুলুম। এই জুলুমকে আপনাকে আমাকে মুক্ত করতে হবে, জুলুমকে আপনাকে আমাকে বিদায় দিতে হবে। জুলুম থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এগুলো বরখাস্ত করি না। যারা এইভাবে পৃথিবীতে জুলুম করলো আমার প্রতি, আমার কথার অবাধে চললো, তারা আমার বান্দা নয়, তারা হচ্ছে সেই কাফেরদের মতো অন্তর্ভুক্ত, বেদিনদের মতো অন্তর্ভুক্ত, মুশরিকের মধ্যে তারা অন্তর্ভুক্ত। এরা হচ্ছে যে সব থেকে নিকৃষ্ট বান্দা, তারা আমার প্রিয়তম বান্দা কোনোদিন হতে পারবে না। তাহলে মুসলমান শিরক বিদআত থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে, এরই নাম হচ্ছে মুসলমান। শিরক মানুষকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরকটা একটা এমন গুনাহ, যে গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আপনি আপনার বয়স থেকে নিয়ে যতদিন অবধি আল্লাহর কাছে মাথা নত করেছেন, আল্লাহর কাছে ইবাদত করেছেন, সেই ইবাদতের মাধ্যমে আপনার যে শিরক করেছেন সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে। যে আমরা বলি যখন আপনি দুধ দিতে যাবেন, সেই দুধের মধ্যে যে এক ফোঁটা ক্ষীর পড়ে যায়, সেই দুধখানি আপনি নষ্ট করে দেন, বাতিল করে দেন, সেইভাবে আপনার আমল বাতিল। আপনার জিন্দগিটা, আপনি সারা জিন্দগিটা কি করলেন? আমলে পরিপূর্ণ করলেন, নামাজ পড়লেন, আপনি রোজা সঠিকভাবে রাখলেন, আপনি দান খয়রাত করে আসলেন, আপনি যে আপনার যেগুলো ইবাদত আছে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে সেভাবে করে চলে আসলেন, আর আপনি সেই ইবাদতের মধ্যে আপনি শিরককে যুক্ত করে দিলেন, আপনার আমলটা যে বাতিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন দেখুন যে তোমরা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে না, শিরক নিয়ে তোমরা পৃথিবীতে মারা যাও না। শিরক নিয়ে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার স্থান সেই জাহান্নামে দিয়ে দিবে। তাহলে মুসলমান হয়ে আপনাকে আমাকে শিরক থেকে মুক্ত নিতে হবে, শিরক থেকে বাঁচতে হবে, শিরক থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। এর নাম হচ্ছে মুসলমান, যা আপনি আমি সঠিক রাস্তার মধ্যে থাকবো। তো যাই হোক, একদিন হযরতে লুকমান তিনি একজন মহাজ্ঞানী লোক ছিলেন, তিনি একজন মহা মানুষ ছিলেন, যে তিনি তার সন্তানকে কিভাবে উপদেশ দিতেন, কিভাবে তার সন্তানকে আদেশ করতেন, সেই সন্তানকে কিভাবে বোঝাতেন। একবার শুনুন তার কোরআনে কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। একদিন হযরতে লুকমান তার সন্তানকে দেখে শিক্ষা দিচ্ছেন, তার সন্তানকে দেখে বলছেন, ও আমার আব্বুজান, ও আমার সোনার টুকরা, ও আমার হীরার মানিক, সন্তানকে কিভাবে শিক্ষা দিচ্ছেন শুনুন। যে কোনো খিটখিটে মেজাজ নিয়ে নয়, কোনো রাগান্বিত ভাবে নয়, তিনার কথাটা মধুর সুরে হলেন, বলছেন সোনার টুকরা, ও আমার হীরার টুকরা, তুমি আমার কথাটা একবার শুনে নাও। পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবে, ততদিন তুমি এই পৃথিবীতে থাকবে। তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, আল্লাহর সঙ্গে কাউকে জড়িত করিও না। এই জড়িত করতে গেলে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি এই জড়িত করা অবস্থায় তুমি মারা যাও তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই শিরিককারীকে আমি পছন্দ করি না। যে শিরিক করলো, আমার প্রতি জুলুম করলো, আমার অবাধ্যে চললো, আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে অন্য জনের কাছে সাহায্য চাইলা, একজন পীরের কাছে সাহায্য চাইলা, একজন দেবতার কাছে মাথা নত করলাম, একটা পীরের মাজারে গিয়ে সেখানে মানিয়াতি করলাম। আল্লাহ তাআলা বলছেন ওরা আমার পৃথিবীতে প্রিয়তম বান্দা হতে পারবে না। কি বললেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা হচ্ছে সব থেকে আমার কাছে নিকৃষ্ট বান্দা। তাহলে হযরতে লুকমান তার সন্তানকে কিভাবে শিক্ষা দিলেন যে তুমি যতদিন এই পৃথিবীতে থাকবে আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক করিও না। তাহলে আল্লাহর সঙ্গে শরীক মানে কি? আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন কিভাবে? যে আপনার সন্তান শিক্ষা দিলেন কিভাবে? যে আপনার সন্তান দেখছি আপনাকে দেখে শিখছে, যে আপনি যেভাবে শিখেছেন সেভাবে আপনার সন্তান শিখেছে। কিভাবে? যে আপনার ছোট ছেলে আছে, বড় ছেলে আছে, যখন ছোট ছেলেকে আপনি কোনো জায়গায় নিয়ে যাচ্ছেন, আপনার সন্তানও বিবাহ করলো, তারও ছেলে মেয়ে হলো, ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে তিনিও ডাক্তার না দেখে কোথায় দেখালেন? তাবিজ। তাবিজ কোথায় আছে সেখানে তাবিজ কিনে ভরে গালায় লটকে দিলেন। আপনি সেই তাবিজের মাধ্যমে যখন আপনি ভালো হচ্ছেন, বলছেন যে তাবিজটা আমার ছেলের ভালো কাজ করেছে। আপনার প্রত্যেকটা ভরসা হয়ে গেল কোথায়? যে তাবিজের উপরে। যে আপনার যে হাতে যে একটা কদুন বাঁধানো থাকে, সেই সুতাতে আপনার ভরসা হয়ে গেল। কোন একটা গাছ লেপটে দিয়ে আপনার শরীরে বেঁধে দিল, সেটার উপরে আপনার ভরসা হলো। তাহলে দেখুন আল্লাহ বলছেন সৃষ্টি করলাম আমি, আজকে ভরসা করছে কার উপরে? তাবিজের উপরে। সৃষ্টি করলাম আমি, আজকে তাকে আমি বাচ্চা দিলাম আমি, মানিয়াতি করলো কোথায়? সেই পীরের মাঝারে। আজকে এইভাবে মানুষের আজকে নীতি রীতি হয়ে গেছে, মানুষ শিরিক এবং বিদআতকে পার্থক্য করতে পারছে না। সেই কারণে আজকে মুসলমান জায়গায় জায়গায় মার খায়, জায়গায় জায়গায় লাঞ্ছিত বঞ্চিত হয়। মুসলমান বলে আছে কোন জায়গায় সম্মান পায়, কোন জায়গায় পায় না। এই কারণে আজকে আমাদের সম্মানটা হানি হচ্ছে। এই কারণে আজকে আপনার আমার সম্মানটা মান এবং নিচে চলে যাচ্ছে। সম্মান আপনি যখন বাঁচাবেন, আপনি সঠিক রাস্তায় থাকুন, সম্মান আপনার উপরে উঠবে, সম্মানটা আপনার উপরে উঠবে। তাহলে সম্মানটাকে আপনাকে আমাকে টিকাতে গেলে সাহাবীদের মতো হতে হবে। সাহাবীরা যেভাবে ঈমান নিয়ে চলেছেন, যেভাবে ঈমান নিয়ে বেঁচেছেন, সেভাবে আপনাকে আমাকে ঈমান নিয়ে চলতে হবে। সাহাবীদের মতো আপনি একজন মানুষ, সাহাবীরাও মানুষ ছিলেন, কিন্তু সাহাবীরা হচ্ছে শেষ নবীর উম্মত, আমরা হচ্ছে শেষ নবীর উম্মত। তাহলে সেই উম্মতকে অনুসরণে এবং সেই উম্মতকে দেখি আপনাকে আমাকে চলতে হবে যে সাহাবীরা কিভাবে চললেন। একদিন আল্লাহর রাসূল বলছেন, দেখুন الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যে ব্যক্তি ঈমানের অবস্থায় তাদের ঈমানের সঙ্গে জুলুম মিশ্রিত করল না এবং শিরকে জড়িত করল না, সেই ব্যক্তি হচ্ছে সব থেকে ভালো রাস্তার মধ্যে। ভালো রাস্তার ওরাই রয়েছে যারা ঈমানকে আলাদা করে রেখেছেন শিরকে এবং তাকে মিশ্রিত করতে দেয়নি, জড়িত করতে দেয়নি, এক জায়গায় লাগাতে দেয়নি। তাহলে মুসলমান একজন সাহাবী বলছেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ
পৃথিবীতে এমনও কোন বান্দা রয়েছে, কোন সাহাবী রয়েছে যে তারা ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রিত করেনি। তো আল্লাহ রাসূল বলছেন যারা ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রিত করেছেন, আল্লাহ তাআলা বলছেন তারা যেন অতি শীঘ্রই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহর কাছে তারা যেন ক্ষমা প্রাপ্ত হয়ে যায়, আল্লাহর কাছে যেন তারা চায় আল্লাহ গো আমরা যে জুলুমগুলো করেছি আপনার না জেনে না শুনে, অথচ আল্লাহ তাআলা বলছেন কোন বান্দা যদি সেটা অজানে করে নেয় তাহলে প্রত্যেকটা মানুষের এভাবে মাফ রয়েছে। যদি জীবনে আপনার আমার এভাবে ঈমানের সঙ্গে জুলুম মিশ্রিত হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে চাইতে হবে রব্বুল আলামিন আমার ঈমানের সঙ্গে জুলুম রয়েছে, আমার ঈমানের সঙ্গে এবং শরীক এবং শিরিক মিশ্রিত হয়েছে, সেটাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদের মাফ করার জন্য বসে আছি। তোমরা হচ্ছে শেষ নবীর উম্মত, যখন শেষ নবীর উম্মত আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ তাআলা বলছেন ওই হাতকে আমি ফিরাতে লজ্জা পাই। শেষ নবীর উম্মতের প্রতি আমার অনেক দয়া রয়েছে, অনেক মায়া রয়েছে। শেষ নবীর উম্মত যখন আমার কাছে হাত তোলে আমি সেই হাতকে ফিরাতে লজ্জা পাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা হচ্ছে শেষ নবীর উম্মত, যে আমাদের দায়িত্ব কি যে সঠিকভাবে থাকতে হবে। উম্মত যে আপনাকে আমাকে সঠিকভাবে চলতে হবে, কোরআন হাদিসকে নিয়ে চলতে হবে। যদি আপনি আমি সেই কাফেরদের অনুসারে আমরা কাজ করি, মসজিদদের অনুসারে আজকে আপনি আমি কাজ করি, তাহলে ভাববেন যে আপনার মতো আমার মতো আর বেঈমান কাফির কেউ নেই। তাহলে ভাববেন যে আমি এতদিন আল্লাহর কাছে এত ভালো কাজ করলাম, যে এইটুকু কাজ করার কারণে কি আমার আমলটা নষ্ট করে দেবে? আল্লাহ বলছেন দেখুন যে তোমরা যদি এগুলো কাজ করে থেকো তাহলে আপনি ভাবছেন যে আমার সেটা জানা ছিল না গুনাহ, তাহলে আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন। সেই চাওয়ার পরে ওই দ্বিতীয়বার যেন সেই কাজটি আর না হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তো আমি ডাইরেক্ট শিরিককে আমি হারাম করেছি, শিরিককে আমি আমার আসতে দিন নেই। এই শিরিক থেকে যারা বেঁচে থাকবে তারাই হচ্ছে আমার কাছে সব থেকে ভালো প্রিয়তম বান্দা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখুন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ, ও পৃথিবীর মানব জাতিরা তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করার পরে পরে তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করিও না। কি বললেন? তো আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার ইবাদত করো, ইবাদত করার পরে পরে তোমরা আমার সঙ্গে কাউকে জড়িত করিও না। তাহলে যে আপনি ভাবছেন যে আমি ইবাদত করি, আল্লাহ তাআলা জড়িত কাকে করছি? এই যে আপনি ভাবছেন যে আমি আমার একটা বাড়িতে কি কিছু হারিয়ে গেছে, গরু হারিয়ে গেছে, সেখানে আপনি কি করছেন যে আমি পীরের দরবারে গিয়ে বলছেন হে আল্লাহ যদি আমার এই গরুটা বের হয় তো আমি যে যতগুলো দুধ হবে সেই দুধগুলো আমি কোথায় দিয়ে আসবো? সেই পীরের মাজারে দিয়ে আসবো। এই যে আপনি শিরকের মধ্যে ঢুকে গেলেন, সেটাই হচ্ছে কি আল্লাহর সঙ্গে জুলুম, সেটাই হচ্ছে আল্লাহর সঙ্গে জুলুম করা এবং শরীক করা। তো আল্লাহ বলছেন আমি না ওই জুলুমকারীকে পছন্দ করি না। তো আল্লাহ তাআলা তার নবীকে বলছেন এবার শুনুন কুল তাআলাউ
قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী তুমি বলে দাও যে তোমার উম্মতদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, কুল তাআলাউ আতলু মা হারামা, হে আমার উম্মতেরা তোমরা এবার শোনো যে তোমাদের আল্লাহ, আমার আল্লাহ যিনি উপরে রয়েছেন, এই আল্লাহ বলেছেন তোমাদের প্রতি হারাম করেছেন। কি হারাম করেছেন? কুল তাআলাউ আতলু হারামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে তোমাদের প্রতি তোমাদের রব হারাম করেছেন। কি হারাম করেছেন? যে শিরক কি হারাম করেছেন, তারা যেন আল্লাহর সঙ্গে শরীক কাউকে না করে, আল্লাহর সঙ্গে কাউকে জড়িত না করে। এখানে প্রকৃত দলিল পাওয়া গেল, আল্লাহ তার নবীকে নিজেই ডাইরেক্ট বলছেন কুল তাআলাউ, তাহলে আল্লাহর নবী তুমি তোমার উম্মতদেরকে পৌঁছে দাও, সেই কথাটা তাদের কানে পৌঁছে দাও। তাহলে হারাম করলেন কি? শিরককে হারাম করলেন। মা আমার, বোন আমার, বাবা আমার, ভাই আমার, তাহলে যে কথা আপনি শুনলেন, শিরক মানে হচ্ছে আল্লাহর সঙ্গে জড়িত করা। একজন সন্তান যদি আপনাকে বাবা না বলে অন্যজনকে বাবা বলে ডাক দেয়, আপনার মনে যেভাবে রাগান্বিত হয়, তেমনি আল্লাহ পৃথিবীতে আপনাকে আমাকে যখন পাঠালেন, ভেবে নেবেন, যখন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠালেন ভেবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মুখ আমি তোমাকে দেখালাম, কথা বলতে আমি শেখালাম, চক্ষু আমি দিলাম, তোমাকে সচল আমি করেছি। আজকে যখন তুমি মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে এসেছিলে, তাহলে তুমি সেদিন চলাফেরা করতে পারোনি। আজকে আমি তোমাকে আস্তে 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 বড় করলাম। আজকে ওই বান্দা যদি আমার ইবাদত না করে, কোন পীরের দরবারে মাথা নত করে, কোন মূর্তির দরবারে মাথা নত করে, আল্লাহ তাআলা বলছেন ওরই নাম হচ্ছে জুলুম, ওরই নাম হচ্ছে জুলুম, ওকেই শিরক বলে। তাহলে দেখুন আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার বুকে কত সুন্দর হয়ে পাঠালেন, আপনার দেহ দিলেন, আপনার চক্ষু থেকে দিয়ে নাক, কর্ণ, হাত, পা এইভাবে সুন্দর করে পাঠালেন। আজকে যিনি আপনাকে সুন্দর করে পাঠালেন, আজকে আপনি তিনার ইবাদত না করে আজকে আমরা সেই জায়গায় অন্যজনকে জড়িত করে দিচ্ছি। তাহলে ভেবে না মুসলমান, আপনার মতো আমার মতো হতভাগা মুসলমান আর কি হতে পারে না। আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি উপলক্ষ হয়ে যে আপনার আমার পৃথিবীতে এক পয়সাও দাম নেই। আপনি মারা যান, মারা যাওয়ার পরে আপনার আর কেউ নেই। যে আপনি বেঁচে আছেন, আপনার সন্তান আছে পিছে, আপনার মা বাবা আছে, আপনার পাড়াপড়শি আছে, বাড়ির আশেপাশে যারা আছে সময় আপনার পাশে আছে। মারা যান, মারা যাওয়ার পরে কেউ নেই। তাহলে দেখুন, যখন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাহলে ভালো কাজ করেই আপনাকে যেতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই পৃথিবীতে আপনাকে আমাকে মুসলমান বলে পাঠিয়েছি এবং মুসলমান করে পাঠিয়েছি। এটা আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আর এই মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি আপনি আমি সঠিক কাজগুলো না করতে পারি, তাহলে মুসলমান, তাহলে আপনি আমি হিন্দু থেকেও সব থেকে নিকৃষ্ট। সে তো অমুসলিম, সে কিছু জানে না, সে হালাল হারাম জায়েজ নাজায়েজ তিনি পার্থক্য করতে পারে না। আজকে মুসলমানে যদি আপনি আমি সেটা পার্থক্য করতে না পারি,
তাহলে মুসলমান আপনার শরীরে যতগুলো রক্ত মাংস আছে সমস্ত আপনার হারাম হয়ে যাবে, সমস্ত মাংস আপনার রক্ত হারাম হয়ে যাবে, ইবাদত আপনার গ্রহণযোগ্য হবে না। তাহলে ইবাদত করতে গেলে সচলভাবে সঠিকভাবে ইবাদত করতে হবে, এরই নাম হচ্ছে প্রকৃত মুসলিম। তাহলে মুসলমান হতে গেলে আপনাকে আমাকে শিরক বিদআত থেকে আপনাকে আমাকে মুক্ত নিতে হবে, শিরককে বাড়ি থেকে হটাতে হবে। যে আপনার জানা নাই, বাড়িতে এলাকায় আপনার আলেম আছে, জিজ্ঞাসা করুন সেটা সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, সেটা জিজ্ঞাসা করে নিয়ে আপনি সেই কাজ করুন। আজকে বাড়িতে আলেম আছে, সেই কথা আজকে আমরা না ভেবে শুনে যে আপনি আমি ইচ্ছামতো যে দিনগুলো চালাই, ইচ্ছামতো আপনি আমি কাজ করি, তাহলে মুসলমান তাহলে দেখুন এইভাবে ইচ্ছামতো করতে গেলে আপনার জন্য আমার জন্য সেই জাহান্নাম তৈরি করানো আছে এবং জাহান্নামে সরাসরি ঢেলে দিবে। যাও পৃথিবীতে ইচ্ছা মতন চলেছ, ইচ্ছা মতন তুমি কাজ করেছো, আজকে তুমি জাহান্নামে অবস্থান নাও, সেই জায়গায় তুমি চিরস্থায়ীর জন্য থেকে যাও, যে তোমার এই জান্নাতে আর আশা হবে না। তুমি আল্লাহর সঙ্গে জুলুম করেছো, মানুষের সঙ্গে জুলুম করেছো, মা বাবার সঙ্গে জুলুম করেছো, এই কারণে তোমার আজকে এই পরিণাম। তাহলে এই পরিণাম থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিসের মধ্যে কি বলছেন, ইস্তানিবু সাবআল মুবিকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সাতটির মধ্যে প্রথমত যে আমি বয়ান করেছি যে প্রথমটা হচ্ছে শিরক। তো আল্লাহ রাসূলকে বলছেন দেখুন, ইজতানিবু সাবআল মুবিকাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষেরা তোমরা সাতটি জিনিস থেকে বেঁচে থেকো, সাতটি জিনিস থেকে তোমরা দূরে থাকো। এই সাতটি জিনিসের মধ্যে আল্লাহ রাসূল প্রথমত বলছেন আশ-শিরকু বিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন এবং আল্লাহ রাসূলও বলছেন যে কি আশ-শিরকু বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরক করিও না। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে সাতটির মধ্যে একটা রয়েছে, সেটা হচ্ছে শিরক। সেই শিরক থেকে আপনাকে আমাকে দূরে থাকতে বললো কেন? যে শিরকের গুনাহ হচ্ছে সব থেকে বড় মহাপাপ। এই শিরকের মতো গুনাহ কোনোদিন মাফ এবং হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন একটা আয়াতের মধ্যে যে তোমরা যদি পৃথিবীতে আমার কাছে আসমান থেকে জমিন বরাবর গুনাহ নিয়ে চলেছো, আমি যদি আল্লাহ মনে করি দয়া করি, তাহলে আমি তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব, মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহটা আমি মাফ করব না। তাহলে আল্লাহ দেখুন, আল্লাহ চাইলে যে আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে, কিন্তু এই শিরকের গুনাহগুলোকে মাফ করবে না। তাহলে দেখুন আল্লাহ রাসূল বলছেন 7টি জিনিস থেকে, তার মধ্যে হচ্ছে শিরক বিল্লাহ। তাহলে শিরক থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আবার বলছেন ওয়াস-সাহিরু, যে তোমরা জাদু থেকে বেঁচে থাকো। তাহলে মুসলমান হয়ে আপনাকে আমাকে সেই জাদু থেকে বেঁচে থাকতে হবে। আবার 3 নম্বর বলছেন কাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, যে কোনো মানুষ যদি কোনো মানুষকে অপরাধ ভাবে হত্যা করে দেয়, কাতাল করে দেয় এবং তাকে মেরে ফেলে দেয়, আল্লাহর নবী বলছেন সেটা তুমি কি করো, পরিশোধ নিয়ে নাও, যে কাতালের বদলে তুমি কাতাল করে দাও। নাম্বার 3 আবার বলছেন আকলু মালিল ইয়াতীম, যে তোমরা ইয়াতীমের মালকে ভক্ষণ করিও না, ইয়াতীমের মালকে তোমরা খেও না। ইয়াতীম আপনার বাড়িতে আছে, তার বাবা নাই মা নাই, কোনো কাকার কাছে ঠাঁই নিয়েছেন, কোনো মামার কাছে ঠাঁই নিয়েছেন, তাহলে যার বাড়িতে ঠাঁই নিয়েছেন, কেউ ইয়াতীম বলে তাকে মাল ধন দেয়, কেউ ইয়াতীম বলে তাকে খাবার দেয়, টাকা পয়সা দেয়, ওই ইয়াতীমের মালগুলো যেন কেউ ভক্ষণ না করে। যে ভক্ষণ করবে আল্লাহ রাসূল বলছেন সে হবে জাহান্নামী।
তাহলে নাম্বার 4 সেটা হচ্ছে ও আকলু মালুল ইয়াতীম, যে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় ইয়েতিমের মালকে ভক্ষণ করতে নেই। আজকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক টাকা পয়সা এবং ধন সম্পদ ওয়ালা বানিয়ে দিয়েছেন। সেই ধন সম্পদ নিয়ে আপনি আমি যেগুলো আপনার এবং হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী যে আপনার বিলি করার কথা রয়েছে, দেখবেন যে বাড়ির পাশে এতিম রয়েছে, পড়তে যাচ্ছেন, কোনো জায়গায় শিক্ষা নিচ্ছেন, সে আপনার বাড়ি থেকে আপনাকে এতিমের মাল, আপনার এতিমের ভাগটাকে পৌঁছে দিয়ে আসতে হবে, নাহলে বলতে হবে আপনার এতিমের মাল নিয়ে যাও। সে নিজে সেই জায়গা থেকে কিছু খরচা করবে, খরচ পানি করবে, সেখান থেকে আপনাকে আমাকে দিতে হবে। হয়তো আপনি দিলেন না, আপনি এতিমের মালটা রেখে দিলেন, তাহলে ভাববেন আপনি এতিমের মাল খেয়েছেন। তাহলে এতিমের মাল খেয়ে গেলে যে আপনার আমার স্থান কোথায়? সেই জাহান্নামে। যেমন শিরকের স্থান জাহান্নামে, যে এতিমের মাল যারা ভক্ষণ করবে তারা হচ্ছে জাহান্নামে। তাহলে দেখুন, এতিমের মাল ভক্ষণ করতে নেই। ওয়াকুলুর রিবা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মানুষ যদি যে যুদ্ধের ময়দানে গিয়ে ফিরে চলে আসে, কোন জায়গায় যুদ্ধ লেগেছে ইসলাম এবং বেধর্মী নিয়ে, আজকে ইসলামকে তারা হানা দিচ্ছেন, ইসলামকে তারা নষ্ট করে দিবে, ইসলামকে তারা সরে দিবে। মুসলমান হয়ে আপনাকে আমাকে ইসলামের পক্ষে লড়তে হবে এবং যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধ করে আপনাকে আমাকে সেই দিনকে টিকাতে হবে। আজকে আপনি আমি সেই দিনগুলো সুযোগ পেয়ে গেছে যে আল্লাহ রাসূল যুদ্ধ করে দিনকে টিকেছেন, ইসলামকে টিকেছেন। আজকে আপনার আমার ইসলাম হচ্ছে, জিহাদ হচ্ছে, যে প্রত্যেকটা মানুষকে জেনে রাখা দরকার যে আমার আপনার জিহাদ হচ্ছে ইসলাম টিকে রাখার দিন হচ্ছে মাদ্রাসা। যে মাদ্রাসাগুলো আজকে দিনী শিক্ষা হয়, যে জায়গায় থেকে মানুষ দিনী এবং ইলম শিক্ষা নেয়, সেই জায়গায় আপনাকে পরিপূর্ণভাবে সাহায্য করতে হবে। যতটুকু আপনার মাল বের হবে, কিছু মাদ্রাসায় দাও, ফকিরকে দাও, মিসকিনকে দাও এবং মাদ্রাসা চালাও। মাদ্রাসা যতদিন থাকবে, কিয়ামতের দিবসে সেই মাদ্রাসা আপনার আমার সাক্ষী স্বরূপে দাঁড়াবে। সেই মাদ্রাসা আপনার জন্য আমার জন্য সুপারিশকারী হবে। যেদিন মাদ্রাসা আপনার পক্ষে সাক্ষী দেবে, রব্বুল আলামিন ইনি হচ্ছেন একজন দানিদাতা, তিনি যতদিন বেঁচে ছিলেন তার মাল ধন মাদ্রাসায় পৌঁছে দিতেন, মাদ্রাসার মালিককে খবর দিয়ে দিতেন যে আজকে আমার বাড়িতে মাল আছে, মাদ্রাসার মালগুলো নিয়ে যাও। এইভাবে যখন মাদ্রাসা এবং সেই সাক্ষীগুলো আপনার আমার নাম ধরে ধরে দিবে, আজকে অমুক এতগুলো দান করেছে, মাদ্রাসাটাকে টিকে রেখেছে, আজকে তাকে জান্নাতে না দিলে আমি ভাঙবো না। এভাবে যখন প্রত্যেকটা মাদ্রাসা এভাবে আপনার আমার সাক্ষী স্বরূপ হয়ে দাঁড়াবে, সুপারিশ করবে, তাহলে ভাববেন আপনি আমি সেই ইসলামের পক্ষে ছিলাম, ইসলামকে টিকে রেখেছিলাম, ইসলামকে বাঁচিয়েছিলাম। যে আপনার ইসলাম ওইভাবে নয় যেভাবে কাফেরেরা এবং সেই সাহাবীদেরকে যুদ্ধ করে মারিয়েছেন এবং সেই জায়গায় কোন জায়গায় কাফেররা এবং জয় হয়েছেন, কোন জায়গায় আবার সাহাবীরা জয় হয়েছেন। এভাবে করে করে তারা দিনকে টিকে রেখেছেন, দিনের আলোকে দেখতে পেয়েছে। যদি আজকে আল্লাহ রাসূল এই দিন ছেড়ে দিতেন, তাহলে আজকে আমরা মুখ দেখতে পেতাম না, অন্ধকারের মধ্যে থাকতাম, কোরআন হাদিস বুঝতাম না, ইচ্ছা মতো দিন কাটাতাম, সঠিকভাবে চলতে পারতাম না। এই কারণে সুলকুপাড়ার ফুরকান আলী তিনি 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন 100 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে গ্রহণযোগ্য করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে দেখুন যে আপনার মাল বেফলে যাবে না, আপনার মাল সঠিক কাজে লাগবে, সঠিক কাজ আপনার দেবে। সেদিন কিয়ামতের দিন এইভাবে আপনার পক্ষে সাক্ষী দিবে। তাহলে যখন সাক্ষী দিবে, আপনি আমি সরাসরি জান্নাতে চলে যাব।
তাহলে জান্নাতে যেতে গেলে আপনাকে আমাকে সঠিক কাজগুলো করতে হবে, যেগুলো কাজ আপনার আমার চিরস্থায়ীর জন্য থাকবে। তাহলে দেখুন, আপনি আমি যুদ্ধ পাইনি, তাহলে যুদ্ধ না পাওয়ার কারণে আজকে আপনার আমার সেই মাদ্রাসারা রয়েছে, সেই মাদ্রাসাগুলোকে আপনাকে আমাকে দেখতে হবে। তাহলে দেখুন, এই মাদ্রাসা হচ্ছে প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। তাহলে মাদ্রাসায় আপনি আমি যদি একটু একটু করে দিই, যতজন আজকে আমরা মুসলমান আছি, এই মাদ্রাসাকে উপলক্ষ করে যদি আপনি আমি 500, 1000 যাই যতটুকু পারবো, যে আপনার ভান্ডারে যতটুকু আছে, এইভাবে দিয়ে মাদ্রাসাটাকে আপনাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেখানে সন্তান শিক্ষা নেবে, ইলম শিক্ষা নেবে, সে সন্তান আপনার আমার যে সঠিক কাজে আসবে, যে সন্তান শিক্ষা নিয়ে আপনার আমার কাজে আসবে। আপনি হয়তো কোনো সন্তানকে শিক্ষা দিয়েছেন, আপনার সন্তান আলেম হয়েছে, সেই সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য সেই কবরের সাথে জায়গায় পৌঁছাবে, তাহলে আপনার জন্য ভালো কাজ করবে। এই ভালো কাজ আপনি আমি ছাড়বো কেন? আল্লাহর কাছে চাইবো রব্বুল আলামিন আমরা যেন যতদিন বেঁচে আছে এই মাদ্রাসাকে সাপোর্ট করতে পারি। হ্যালো, বক্তা নিয়ে আসুন, জলসা কমিটি সাদেকুল ইসলামকে নিয়ে আসুন, বক্তা নিয়ে আসুন। ইনার সময় কয়েক মিনিট আছে, বক্তা নিয়ে আসুন। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনার আমার সুযোগ সুবিধা দিয়ে যদি আপনি আমি এই সুযোগগুলো কাজে না লাগাতে পারি, তাহলে মুসলমান আপনার আমার সেদিন সেই দশা খারাপ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো রব্বুল আলামিন আপনি যেন আমাদেরকে সঠিক রাস্তায়, সঠিক রাস্তায় রাখেন। তো আমরা চাই আমরা এই যেন দ্বীন ইসলামকে টিকাতে রাখতে পারি এবং সেই শিরিক বিদআতকে এবং মুক্ত করতে পারি এবং জায়েজ নাজাতকে পার্থক্য করতে পারি। তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা যেন সঠিক রাস্তায় যতদিন বেঁচে থাকবেন নামাজ পড়বেন, যতদিন বেঁচে থাকবেন যেভাবে আপনার আমার কোরআন এবং হাদিসে রয়েছে সেইভাবে যেন আমি আপনি করতে পারি। যাই হোক, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মন কেড়ে নাকি রে তরে, যদি কোরআন হাদিস না মানে জীবনে কি হবে গো মৃত্যুর পরে। দিনারা দান দিবেন, দানগুলো একটু পাঠিয়ে দিবেন। জহর আলী তিনি 500 টাকা দান করেছেন এই মাদ্রাসাকে উপলক্ষ করে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নয়াপাড়া 70 থেকে জহর আলী 500 টাকা দিয়েছেন। তোমরা রেখো গো শরণ কি দিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ কি দিন হবে যে মরণ। শয়তান তোমাদের দুশমন বটে বলে আল কোরআন, তোমরা রেখো গো শরণ কি দিন হবে যে মরণ।
আদম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। আদম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান, চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দান। উপর বলু থেকে লতিফা খাতুন তার ছেলের জন্য 5,000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে গ্রহণ করুক এবং তার সন্তানের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা তার সন্তানের এবং জ্ঞান এবং বুদ্ধি যেন বেশি করে বৃদ্ধি করেন। আল্লাহু আমিন। আরেকজন 100 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করে শয়তান খাওয়াইল গান্দান। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। যাই হোক, যে আমার পরবর্তী বক্তা চলে এসেছেন, আপনারা তার বক্তব্যকে মূল্যবান দিয়ে শুনবেন। আল্লাহ আমি আমার এখান থেকে বক্তব্য এটি করছি, বলার মাধ্যমে ভুল হলে মাফ করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।